স্বামীজির বাণী ও রচনা থেকে ভক্তিযোগের উপদেশ। প্রত্যেক ধর্মেই ভগবানের প্রতি ভক্তি দুই ভাগে বিভক্ত। এক প্রকারের ভক্তি মূর্তি, আচার অনুষ্ঠান ও শব্দের মাধ্যমে এবং অন্যরূপ ভক্তি প্রেমের ভেতর দিয়া প্রকাশ পাইয়া থাকে। এই জগতে আমরা নানা নিয়মে বদ্ধ, আর এই নিয়ম ভঙ্গ করিয়া আমরা মুক্ত হইবার জন্য সর্বদা চেষ্টা করিতেছি। প্রকৃতিকে অমান্য করিতে এবং পদদলিত করিতে সর্বদা চেষ্টা করিতেছি। উদাহরণস্বরূপ, প্রকৃতি আমাদের বাসস্থান দেয় না, আমরা উহা নির্মাণ করিয়া লই। প্রকৃতি আমাদিওকে অনাবৃতভাবে সৃষ্টি করিয়াছে, আমরা বস্ত্র দ্বারা নিজেদের আবৃত করিয়াছি। মানুষের লক্ষ্য হইল মুক্ত হওয়া। যে পরিমাণে আমরা প্রকৃতির নিয়ম লঙ্ঘন করিতে অসমর্থ, সেই পরিমাণে আমাদের কষ্ট ভোগ করিতেই হইবে। নিয়মের বাইরে যাইবার জন্যই আমরা প্রথমে নিয়ম মানিয়া চলি। নিয়ম মানিয়া না চলাই হল সমগ্র জীবনের সংগ্রাম। এই কারণেই আমি খ্রিশ্চান সায়েন্টিস্টদের প্রতি সহানুভূতি প্রকাশ করিয়া থাকি। তাহারা মানবের স্বাধীনতা ও আত্মার দেবত্ব সম্বন্ধে শিক্ষা দিয়া থাকেন। আত্মা সর্বপ্রকার পারিপার্শ্বিকতার ঊর্ধ্বে। এই জগৎ আমার পিতার রাজ্য, আমি ইহার উত্তরাধিকারী। এই ভাবটি মানুষকে গ্রহণ করিতে হইবে। আমার নিজ আত্মা সকলকে জয় করিতে পারে। মুক্তি লাভ করিবার পূর্বে আমাদিওকে নিয়মের ভেতর দিয়া অগ্রসর হইতে হইবে। বাইরের সাহায্য, প্রণালী, আচার অনুষ্ঠান, মত, পথ প্রভৃতির নির্দিষ্ট স্থান রহিয়াছে, এবং যতদিন না আমরা সাধনায় দৃঢ় প্রতিষ্ঠ হই, ততদিন এইগুলি আমাদের সাহায্য করিবে এবং শক্তি দিবে। পরে আর ওইগুলির প্রয়োজন থাকে না। এগুলি যেন আমাদের ধাত্রীস্থানীয়, অতএব শৈশবে অপরিহার্য। গ্রন্থাদিও ধাত্রীর কাজই করিয়া থাকে, কিন্তু আমাদের চেষ্টা করিয়াই সেই অবস্থায় উপনীত হইবে যেখানে মানুষ উপলব্ধি করিবে সে তার শরীরের প্রভু। গাছগাছরা, ঔষধ প্রভৃতির প্রভাব আমাদের উপর ততক্ষণই থাকে যতক্ষণ আমরা ওইগুলির সাহায্য স্বীকার করি। সবল হইলে বাহিরের নিয়ম পদ্ধতির কোনো আবশ্যকতা থাকে না। ভক্তিপথে শব্দের কার্যকারিতা। দেহ মনেরই স্থূল রূপ মাত্র। মন কতগুলি সূক্ষ্ম স্তর আর দেহ কতগুলি স্থূল স্তরের দ্বারা গঠিত। মনের উপর পূর্ণ আধিপত্য লাভ করিতে সমর্থ হইলে মানুষ দেহকেও বশীভূত করিতে পারে। প্রত্যেক মনের যেমন বিশেষ দেহ থাকে, তেমনি প্রত্যেক শব্দের একটি বিশেষ চিন্তা বা ভাব আছে। ক্রুদ্ধ হইলে আমরা সংযুক্ত ব্যঞ্জনবর্ণ ব্যবহার করি, আহাম্মক, মূর্খ ইত্যাদি। আবার দুঃখিত হইলে কোমল হর্ষ স্বরবর্ণ উচ্চারণ করি, আহা। এগুলি অবশ্য ক্ষণিক মনোভাব মাত্র, কিন্তু প্রেম, শান্তি, স্থৈর্য, আনন্দ, পবিত্রতা প্রভৃতি সকল ধর্মেই কতগুলি চিরন্তন মনোভাব আছে। ওই সকল ভাব প্রকাশ করিবার বিশিষ্ট শব্দরাশি আছে। মানুষের উচ্চতম ভাবরাশির একমাত্র প্রতীক হইতেছে শব্দ। শব্দ চিন্তা হইতে জাত, আবার এই শব্দগুলি হইতে চিন্তারাশি বা ভাবরাশি জাত। এখানেই শব্দের সাহায্য প্রয়োজন। এরূপ শব্দগুলির প্রত্যেকটি শব্দ যেন এক একটি প্রতীক। এ সকল রহস্যপূর্ণ পবিত্র শব্দরাশি আমরা জানি এবং বুঝিতে পারি, কিন্তু কেবল গ্রন্থাদিতে পড়িলেই ওইগুলি আমাদের উপর কোনো প্রভাব বিস্তার করিতে পারিবে না। শব্দগুলি ভাবপূর্ণ হইলে এবং সাধনা করিয়া যিনি স্বয়ং ভগবানের স্পর্শ লাভ করিয়াছেন এবং এখনও ভাগবত জীবন যাপন করেন, এরূপ ব্যক্তির স্পর্শ থাকিলে ওইগুলি ফলপ্রদ হয়। একমাত্র তিনিই ওই ভাব প্রবাহকে গতিদান করিতে সমর্থ। খ্রিস্ট দ্বারা চালিত প্রবাহ পথেই শক্তি সঞ্চারের কার্য চলিয়া আসিতেছে। যাহার মধ্যে এই শক্তি সঞ্চারের ক্ষমতা আছে, তিনিই গুরু। উত্তম আচার্যদের ওই শব্দ প্রয়োগের প্রয়োজন হয় না, যেমন যীশু খ্রিস্টের। সাধারণ আচার্যগণ শব্দের মাধ্যমে এই শক্তি সঞ্চার করিয়া থাকেন। অপরের দোষ দেখিবে না, দোষ দেখিয়া কাহাকে বিচার করা যায় না। এ যেন ভূমিতে পতিত, পচা, অপক্ষ, অপরিণত আপেলগুলি দেখিয়া গাছটির বিচার করা। এইভাবে মানুষের ত্রুটি বিচ্যুতি দ্বারা তার চরিত্রের বিচার হইতে পারে না। স্মরণ রাখিতে হইবে, দুষ্ট লোক পৃথিবীর সর্বত্রই একরূপ। চোর এবং হত্যাকারী এশিয়া, আমেরিকা ও ইউরোপে সমভাবেই দেখা যায়। তারা নিজেদের লইয়া একটি স্বতন্ত্র জাতির সৃষ্টি করিয়াছে। সৎ, পবিত্র এবং সবল ব্যক্তিদের মধ্যেই বৈচিত্র্য লক্ষিত হয়। অপরের মধ্যে অসাধুতা দেখিবার চেষ্টা করিও না। অজ্ঞতা ও দুর্বলতাই হল অসাধুতা। মানুষকে দুর্বল বলিয়া লাভ কি?
সমালোচনা আর ধ্বংসমূলক আলোচনা নিষ্ফল। মানুষকে উচ্চতর কিছু দিতে হইবে। তাদের মহৎ স্বভাব এবং জন্মগত অধিকার সম্বন্ধে অবহিত করো। আরও অধিক লোক কেন ভগবানের প্রতি আকৃষ্ট হয় না? কারণ খুব কম লোকই পঞ্চেন্দ্রিয় অতিরিক্ত কোনো আনন্দের সংবাদ রাখে। অধিকাংশ ব্যক্তি স্বীয় অন্তর্জগতের ব্যাপার চক্ষু থাকিতেও দেখিতে পায় না, কর্ণ থাকিতেও শুনিতে পায় না। এখন আমরা দেখিব প্রেমের সহিত উপাসনা কি। বলা হয় যে গির্জায় অর্থাৎ কোনো সম্প্রদায়ে জন্মানো ভালো, কিন্তু সেখানে মরা ভালো নয়। চারাগাছ চারিপাশে বেড়া হইতে সহায়তা এবং আশ্রয় লাভ করে, কিন্তু কালে সেই বেড়া তুলিয়া না লইলে বৃক্ষটি সবল হইতে বা বাড়িতে পারিবে না। বাহ্য পূজা যে একটি প্রয়োজনীয় সোপান তা আমরা দেখিয়াছি, কিন্তু ধীরে ধীরে ক্রমোন্নতির সঙ্গে সেই সোপান অতিক্রম করিয়া উচ্চতর অবস্থায় আরোহণ করো। ঈশ্বরের পরিপূর্ণ প্রেম হইলে তিনি যে সর্বব্যাপী, সর্বশক্তিমান, এসব বড় বড় বিশেষণের কথা চিন্তা করিও না। আমরা ঈশ্বরের নিকট কিছু চাই না বলিয়াই তাহার গুণাবলী লক্ষ্য করিবার প্রয়োজন বোধ করি না। ভগবানের প্রতি প্রেমই আমাদের একমাত্র কাম্য, কিন্তু তখনও সগুণ ঈশ্বরের ভাব আমাদেরকে অনুসরণ করিতে থাকে। আমরা মনুষ্য ভাবের ঊর্ধ্বে উঠতে পারি না, লাভ দিয়া দেহভাবের বাইরে যাইতে পারি না। সুতরাং আমরা যেভাবে পরস্পরকে ভালোবাসি, ঈশ্বরকেও সেইভাবে ভালোবাসিব ক্রমশ।